ফজর যখন আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমরা অনেকে মূর্খ, তো নামাজ পড়ার পরে ইচ্ছা মতো ঘুমাই গেলাম, তার লাভটা কি হইলো? আল্লাহ নামাজ পড়ার পরে আমাদেরকে পরিশ্রমে যাওয়ার জন্য সবচাইতে বেশি হচ্ছে উদ্বুদ্ধ করছে। নামাজ শেষ করো, তারপরে তোমার জীবিকা অন্বেষণে বের হয়ে যাও। জীবিকা অন্বেষণ মানেটা কি? স্টুডেন্ট যারা, সে কি টাকা ইনকাম করবে? নো, তার প্রধান কাজ কি? পড়াশোনা করা। তাইলে আমি ফজরের নামাজ যখন পড়লাম, তারপরে আমার প্রথম কাজ কি হবে? পড়াশোনা করা। কি করা? পড়াশোনা। পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি যেটা, সেটা হচ্ছে আগে কোরআন পড়ে নিব। যেমন প্রফেসর মুখতার আহমেদ স্যার বলছেন, আমি তো শুনে খুব মজা লাগলো আজকে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেয়াল থাকতো না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললো যে আমার তো খেয়াল থাকে না। সকালে উঠে কোরআন শরীফ পড়ে যদি আমি বই পড়ি, লাভটা কি সেটাকে বুঝতে হবে। কোরআন শরীফ যখন আমি পড়বো, নিউ ইয়র্ক টাইমসের নাম শুনছি আমরা। নিউ ইয়র্ক টাইমস একটা খুব বড় রকমের হচ্ছে পত্রিকা। সেইখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে এরকম, যে ব্রেইনটা এমন একটা অবস্থা আছে, যেই অবস্থায় পৌঁছলে পড়ে 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টার পড়া যায়। 1 ঘন্টায়, এই যে লাস্ট বেঞ্চ, ওই যে লাস্ট বেঞ্চ, 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টার পড়া যায় 1 ঘন্টায়। এবং সেই অবস্থাটা তার একটা নাম দিয়েছে। কি নাম? ফ্লো স্টেট। কি নাম? আচ্ছা, আমি বানানটা করি, FLOW, ফ্লো স্টেট। তা ওরা ফ্লো স্টেট তৈরির জন্য 5টা উপাদানের নাম বলছে। কয়টা উপাদান? 5টা উপাদান। এবং খুব মজার ব্যাপার, সেই 5টা উপাদান তৈরির জন্য যে আলাদা আলাদা 5টা কাজ আছে, সেই 5টা কাজের যে সামারি, সেই কাজটা আল্লাহর নামাজের মধ্যে কোরআন পড়লে সেই সিস্টেমটা চালু করে দিয়েছে। বুঝি নাই? একজনকে বললাম যে ভাই তুমি ABCDE 5টা ওষুধ খাবা আলাদা আলাদা। আর একজনকে বললাম যে ভাই তোমার 5টা ওষুধ আলাদা খাওয়ার লাগবে না, জাস্ট একটা ছোট্ট ট্যাবলেট আছে, সেইটার মধ্যে 5টার সব কানেকশন আছে। কোনটা বেশি দামি হইল? বুঝি নাই? একজন ডক্টরের কাছে গেছে, 5টা আলাদা আলাদা ওষুধ দিছে। আর একজনের কাছে গেছে, বলছে তোমার এই 5টা খাওয়া লাগবে না, একটা খাইলে 5টার কাজ করবে। তাহলে কোনটা বেশি ভালো ডাক্তারই হইল? ওই একটা কাজ হচ্ছে নামাজ পড়া, কোরআন পড়া। কোন কাজ? বুঝি নাই? বিশ্বাস করি না তো আমরা। কারণ কি? আমি জানি বিশ্বাস আমরা করি না যে নামাজ পড়লে, কোরআন পড়লে যে ব্রেইনটা ফ্লো স্টেটে আসে, এটা আমরা বিশ্বাস করি না। কারণটা কি সেটা বলি। ব্রেইনের মধ্যে 2 রকমের নিউরন আছে। কয় রকমের? 2 রকম। আমার এটা ডান হাত না, এটা কি হাত? এরকম 2 রকমের নিউরন আছে। এক রকমের নিউরন আমি যদি ভালো চিন্তা করি সেটাতে সে হেল্প করবে, শুনতেছি। আরেক রকমের নিউরন আমি যদি খারাপ চিন্তা করি সেটাতে সে হেল্প করবে। তার মানে আমি যেরকম চিন্তা করবো সে সেরকম করে কাজ করবে। তাহলে আমি যদি চিন্তা করি যে আমার ব্রেন অসাধারণ, তাহলে ভালো পক্ষের যে নিউরন, সেটা হচ্ছে তোমাকে সফল করার জন্য সে পজিটিভলি কাজ করবে। আর আমি যদি চিন্তা করি না আমার ব্রেন ঠিকভাবে কাজ করে না, আমার মাথার মানে হচ্ছে শক্তি কমে গেছে, আমার খেয়াল থাকে না, তাহলে ওই নিউরন, যে নিউরনটা খেয়াল না রাখতে তোমাকে হেল্প করবে, সেইটা কাজ করবে। তাহলে আল্লাহ যে সবসময়, ইসলাম যে বলছে যে তুমি সবসময় ভালো চিন্তা করো, ভালো কথা বলো, ভালো উপদেশ দাও, এইটাতে আমাদের কি পজিটিভ ভালো কাজ করে, সেই নিউরনগুলো কাজ করে না খারাপ কাজ করে? সেটা কোনটা? ভালো কাজ। তাইলে আমি ভালো কথা বললে, অন্যের উপকার করলে, ভালো চিন্তা করলে আমার পজিটিভ নিউরনগুলো কাজ করবে না নেগেটিভগুলো? পজিটিভ। একজন যে অসাধারণ হয়, তার কি নেগেটিভ নিউরন কাজ করে না পজিটিভ? পজিটিভ। আচ্ছা, এবার এই যে ঈদের সময় মানুষ লঞ্চে করে যায় না বাড়ি, ঈদের সময়। তা আগে তো ঈদের সময় দেখা যাইতো লঞ্চ এত বেশি জ্যাম প্যাক থাকতো যে মানুষজন হচ্ছে যে মানে জায়গায় পাইতো না।